নমস্কার বন্ধুরা। গতকাল আইপিএল ম্যাচ নিশ্চয়ই সবাই দেখেছেন। দেখে এটুকু বুঝেছেন যে মুম্বাই বেশ নড়বড় করছে। কারণ যেখানে ওয়াংখেড়েতে প্রচুর রান হবার কথা, সেখানে মুম্বাই মাত্র 125 করলো। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করলে অ্যাটলিস্ট 180 রান তো হতোই, সেটা সেকেন্ড ইনিংসে ব্যাট করেও বুঝিয়ে দিয়েছে যে 180 করাটা কোনো ব্যাপার না, 190 থেকে 200 রান করাটাই উচিত। তবু ওরা করতে পারেনি এবং মুম্বাই 0-3, তিনটে ম্যাচ খেলে তিনটেই হেরেছে। মুম্বাই লাস্ট, তার আগে আরসিবি আর পাঞ্জাব আর দিল্লি। এলএসজি দুটো খেলে এক এক, এসআরএইচও 2 পয়েন্ট, তিনটে খেলে 2 পয়েন্ট। এরা সবাই 2 পয়েন্ট, বাকিরা 4 পয়েন্ট, আর 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 3-3 জমে গেছে বলা যায়। আচ্ছা, একবার টেস্ট ম্যাচের দিকে তাকিয়ে নেওয়া যাক। শ্রীলঙ্কা আর বাংলাদেশ। বাংলাদেশের সামনে বিশাল বড় পরীক্ষা, 467 রানের টার্গেট। আজকে ডে 4। বাংলাদেশ জেতার চান্স নেই বললেই চলে। এই খেলাটা যদি ড্র করতে পারে তাহলে বিশাল। তবে আমার মনে হয় এখনো 120, না, কালকে 90 ওভার পুরো, আর আজকের 60 ওভারই ধরে নিন, ঠিক আছে? 90 আর 60, 150 ওভার বাকি আছে অলমোস্ট। 150 ওভারে কিন্তু 467 রান যদি টার্গেট হিসাবে আপনারা ভাবেন তাহলে করা যায়। কিন্তু মানে 150 ডিভাইডেড বাই 100, 460, তাহলে 3 করে রান রেট, ঠিক আছে? পার ওভার 3-এর একটু বেশি, তার মানে ওভারে একটা 4 মারলেই হবে। কোনো ওভারে যদি দুটো 4 মেরে দেয় তাহলে 2 ওভার রান করতে হবে না, এরম ব্যাপার আর কি। তো সেই হিসাবে করা সম্ভব বাস্তবে, কিন্তু ঘটনা হচ্ছে এখনই 40 রান 44 রানে 1 উইকেট পড়ে গেছে। তো সেইখান থেকে কি করা যাবে? মনে হয় না তেমন কিছু করতে পারবে বাংলাদেশ। তবে উচিত, বাংলাদেশ ঘরের মাঠে এরমভাবে লালু হুলুর মতো হারবে সেটা ঠিক না। দেখা যাক কদ্দূর কি করে। চলুন আমরা আজকের খেলায় যাই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর লখনৌ সুপার জায়েন্ট। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স 3-1 যেটা দেখলাম। আরসিবি লাস্টের আগে আছে। আরসিবি আজকে যদি জেতে তাহলে 4 পয়েন্টে আসবে, আর এলএসজি যদি আজকে জেতে তাহলে সে 4 পয়েন্টে যাবে। সেদিকে আরসিবি 4টে ম্যাচ খেলে 2 পয়েন্টে পড়ে থাকবে। আজকে সবাই চাইছে বিরাট কোহলির টিম জিতুক। হয়তো আজকে বিরাট কোহলির টিম জিতবে। বেঙ্গালুরুতে কিন্তু রিসেন্টলি যেটা দেখা গেছে, পিচ একটু স্লো হয়ে যাচ্ছে। দ্য কিউরেটর হ্যাজ লেফট মোর গ্রাস দ্যান ইউজুয়াল অন দ্য চিন্নাস্বামী সারফেস টু প্রিভেন্ট ইট ফ্রম ব্রেকিং ডাউন। আচ্ছা, এটা ব্রেক করে যাচ্ছিল সেকেন্ড ইনিংসে, যেটার জন্য অনেক গ্রাস রেখেছে। বেঙ্গালুরু ইজ রিলিং আন্ডার এ হিট ওয়েভ উইথ temperature having touched 38. বাপরে! Large part of outfield were under Hazen cover. On the eve of the match, RCB coach Andy Flower believes the nature of the deck won't change, though expects 200 to be breached. যদি 200 হয় ভালো, 200 না হলে কিন্তু কালকের মতো যদি অবস্থা হয় তাহলে কিন্তু আবার একটা মুশকিল। তো সেই হিসাবে আজকে আমার ধারণা আরসিবির একটা ভালো পারফর্ম করা উচিত এবং এলএসজিরও ভালো পারফর্ম করা উচিত। আরসিবি রজত পাতিদার বা মহিপাল লমরর একই টাইপের প্লেয়ার। রজত পাতিদার তো টেস্টও খেলতে চান্স পেয়েছিল, তো তার তো কিছু পারফর্ম করা উচিত। আমার ভালো লাগে বৈশাখ এর বল, আর মায়াঙ্ক ডাগার রিয়েল এক্সপ্রেস বোলার ইন্ডিয়ার, 155 কিলোমিটার পার আওয়ারে বল করেছে। দুর্দান্ত জোরে বল করছে মায়াঙ্ক ডাগার। তো সেইটা দেখা যাক। ইয়াস দয়াল বুদ্ধি করে বল করে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টের ব্যাটিংটা দেখুন। রাহুল, কুইন্টন ডিকক,
শুরু করেছে। তারপর পাডিকাল, নিকোলাস পুরান, স্টয়নিস, দুজন অসাধারণ ব্যাটসম্যান। কুনাল পান্ডিয়া ভালো ব্যাটিং করে, আয়ুষ বাদনি ভালো ব্যাট করে, দীপক হুদাও ভালো ব্যাট করে। তারপরে আর ব্যাটিং নেই যদিও। অ্যাস্টন টার্নারকে যদি এখানে নেওয়া হয় সেটা ব্যাটিংয়ের জন্য কাজে লাগাতে পারে। অ্যাস্টন টার্নার দুর্দান্ত ব্যাটসম্যান। আর নভিনুল হক হয়তো ওই 12th ম্যান হিসাবে, মানে সাব প্লেয়ার, প্রথমে যদি ব্যাট করে তাহলে অ্যাস্টন টার্নারকে নিয়ে টিম করবে, আর সাব হিসাবে নভিনুল হককে নেওয়াবে। আর প্রথমে যদি বল করে তাহলে নভিনুল হককে নিয়ে টিম করবে, আর সাব হিসাবে অ্যাস্টন টার্নারকে নামাবে। আমার ধারণা আজকে 175 থেকে 80 রান তো হওয়া উচিত। যদি 200 হয় ভালো হবে, এবং আরসিবি জিতবে। দেখা যাক কি হয়।